তারা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যায়। যাওয়ার সময় আমির বলে যে এই ব্যাপারটা আপাতত আমাদের মাঝে গোপন থাকুক, 2-1 মাস পর না হয় সবাইকে জানাবো। নাজিরা তাতে রাজি হয়। এর কয়েকদিন পর দেখা যায় যে আমির তার ব্যবসার প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত। আর ঠিক তখনই নাজিরা আমিরকে ফোনে জানায় যে তার পেটে ভীষণ ব্যথা করতেছে এবং তাকে দ্রুত বাড়িতে আসতে বলে। আমির বাড়ি পৌঁছানোর আগেই নাজিরার ব্লিডিং শুরু হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত নাজিরার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তার পরের দৃশ্যে নাজিরাকে হসপিটালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। নাজিরা আমিরকে প্রশ্ন করে, যদি আল্লাহ সবকিছু ভালোর জন্যই করে তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে? আমির নাজিরাকে শান্ত করে বারবার আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়তে বলে। এই ঘটনার পর নাজিরা প্রচণ্ড মন খারাপ করতে শুরু করে দেয় এবং একা একা থাকার চেষ্টা করে। কিন্তু আমির সবসময় তার পাশে ছিল। আমির নাজিরাকে জড়িয়ে ধরে বলে, সবকিছু ভুলে যাও, তোমার যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো। বিশ্বাস রাখো, আল্লাহ এই সবকিছু আমাদের ভালোর জন্যই করেছে। আর স্বাভাবিকভাবেই যাদের উপর আল্লাহর অগাধ বিশ্বাস থাকে তারা কখনই হতাশ হয় না। নাজিরা আমিরের কথায় ভরসা পায় এবং তারা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। কিছুদিন পর তারা আবার বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক চেষ্টার পরও তারা সফল হচ্ছিল না। নাজিরা একরকম ধৈর্যহারা হয়ে আমিরের কাছে গিয়ে অজোরে কান্না করতে থাকে। কিন্তু আমির বরাবরের মতোই নাজিরাকে হতাশ না হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলে এবং বলে যে অবশ্যই আল্লাহ আমাদের সহায় হবেন।